হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো হচ্ছে রাজ চক্রবর্তীর আগামী সিনেমা, যেটা আসছে 30 আগস্ট এই বছরে। সিনেমাটার নাম হচ্ছে বাবলি, এবং সিনেমাটা তিনি নিজের প্রোডাকশন হাউস থেকে আনছেন এবং আরও একটা প্রোডাকশন হাউস সেখানে কাজ করছে, সেটা হচ্ছে সিক কাবা হাউস। শুভশ্রী এখানে সিনেমাটা প্রডিউসও করেছে এবং তিনি এখানে মেন লিড রোলে রয়েছেন, এবং তার সাথে রয়েছে আবির চ্যাটার্জি এবং সৌরসনী মিত্র। এবং বুদ্ধদেব গুহর বাবলি যে গল্পটা রয়েছে সেই গল্প অনুসরণে এখানে এই সিনেমাটা বানানো। এই গল্পের স্ক্রিন প্লে লিখেছে হচ্ছে রাজ চক্রবর্তী এবং ডিরেকশনও তিনি দিয়েছেন। তো কেমন হলো বাবলির টিজার? তো বাবলির টিজারটা আমার মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে, এবং এটা অবশ্যই একটা প্রেমের গল্প। শুধু এখানে প্রেমের গল্প রয়েছে তা না, এখানে একটা ত্রিকোণ প্রেমের গল্প রয়েছে। এবং এখানে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে শুভশ্রী আর আবিরের দেখা হয় কোনোভাবে। তো কীভাবে দেখা হয় সেটা তো গল্পের মধ্যেই বোঝা যাবে। তো দেখা হয়, তারপর তাদের মধ্যে কিছু একটা হয়, প্রেম বা ভালোবাসা এরকম কিছু একটা হয়। কিন্তু তারপরে শুভশ্রী এক সময় যখন ঘুরতে বেরিয়ে আসার পর ঘোরাটা শেষ হয়েছে, তারপর যখন চলে যায় তখন কিছু একটা ব্যাপার হয়, এবং এইখানে ত্রিকোণ প্রেমটা আসে, যেখানে সৌরসেনী মিত্র ঢুকে পড়ে। তো এখানে টিজারটা মোটামুটি ঠিকঠাক ছিল, এবং গল্পের থেকে অনেক কিছু হতে পারে, সব কিছুটা ধরতে পারছি না, তবে গল্পটা মনে হয় ভালোই হবে। আমার এই বুদ্ধদেব গুহর বাবলি তো পড়া নেই, তো দেখা যাক কেমন হয় সিনেমাটা। আমার টিজারটা ঠিকঠাক মনে হয়েছে, ওভারঅল খুব বেশি যে ভালো সেরকম না, তবে শুভশ্রী কামলের লুকটা এখানে দারুণ লাগছে। সৌরসেনী মিত্রকে ঠিকঠাক লাগছে, এবং আবির চ্যাটার্জিকে এখানে একটা হেভি সুইমিং পুলের মধ্যে লুক দেখিয়েছে, সেটা একদম হেভি পুরো। তো টিজার ঠিকঠাক, ইন্দ্রদেশ দাশগুপ্ত মিউজিক দিচ্ছে, দেখা যাক কেমন হয়। তো এই ছিল আমার রিভিউ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।